হে এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো কালকে তোমার সাথে শেয়ার করেছিলাম আমি কী কী রান্না করেছি, বাট ব্লগটা আমার শেয়ার করা হয়নি, আমি টাইম পাইনি এডিট করা। তো সেই জন্য আজকে শেয়ার করছি। তো কালকে রান্না করেছিলাম হচ্ছে উচ্ছে ভাজা, ডাল, ঢ্যাঁড়স মানে ভেন্ডি ছিল কতগুলো। তো সেইগুলো ভাবলাম কিছু একটা করা যাক। তো একটু পেঁয়াজ দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভালো মতো করেছিলাম। আর করেছিলাম হচ্ছে দই কাতলা, মানে দই দিয়ে কাতলা মাছটা করেছিলাম, টক টক টাইপ করেছিলাম। আমি তো দই কাতলা হয়তো মিষ্টি মিষ্টি খাই, কিন্তু আমার একটু দই কাতলাটা একটু টক টক, মানে বেশি তো টক দই দিয়ে খেতে বেশি ভালো লাগে। টকে মানে দইয়ের পরিমাণটা আমি একটু বেশি দিই। তো এখানে ভেন্ডি তরকারিটা আগে বসিয়ে দিয়েছি। আর ডাল তো আমি এদিকে আগেই ফুটতে বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা আমার আগে থেকে সিদ্ধ করা হয়ে গেছিলো। আর একটা জিনিস তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে কুমড়া মানে সরি যেটা হচ্ছে পেঁপে আলুর তরকারি, যেটা আমি টিফিনে করেছিলাম। তো যেহেতু করছিলাম তো আমি একটা ভিডিও করে নিয়েছিলাম। তো যেহেতু সেটা টিফিনে খেয়েছি, সেটা দুপুরের মেনুতে তো ওটা ছিল না, সেই জন্য ওটা শেয়ার করিনি। তো এখন আমরা তিনজন, যখন শ্বশুর শাশুড়ি আমার কাছে খায় তখন আমি 5-6 পিস মাছ রান্না করি। যেহেতু আমরা এখন তিনজন, মানে আমার মেয়ে, হাজব্যান্ড আর আমি, সেই জন্য 3টে মাছই। তো আর বেশি করিনি। আর চিকেনটা করেছিলাম তো অল্প অল্প করে সবই হয়ে গেছিলো। আর মানে আমার মা হচ্ছে পাঠিয়েছিল ইলিশ মাছের ভাপা, তো সেটা খেয়েছিলাম। তো সেই জন্য বেশি কিছু রান্না করিনি, অল্প অল্প মানে অনেক রকমই করেছি, কিন্তু অল্প অল্প করে করার চেষ্টা করেছি। দইটাকে ভালো করে একটু ফাটিয়ে দিচ্ছি, না তোমারটা মানে লড়া টাইপের থেকে যায়, সেই জন্য দইটাকে ভালো করে ফাটিয়ে নিই আমি। হয়তো সবাই নেয়, যাই হোক যারা যারা জানানো তাদের জন্য বলছি। দইটাকে যখন রান্না করবে দই দিয়ে কিছু, দইটাকে ভালো করে ফেটিয়ে নেবে, তাহলে দইটা একটু মানে নরম হয়ে যাবে। আমি একসাথে ক্যামেরা ধরেছিলাম আর একসাথে ফাটাচ্ছিলাম, সেই জন্য বেশি ফাটানো হয়নি, যার ফাটিয়ে নিয়েছিলাম। ওখানে কালারটা দেখো জাস্ট দারুণ এসছে। আমি লঙ্কার গুঁড়ো কিন্তু সেভাবে কিছু দিইনি, হালকা তেল দিয়েছিলাম। তো মশলাটা করতে করতে কালারটা এত সুন্দর এসছে। দই দেওয়ার পর তো কালারটা আরও সুন্দর লাগে দেখতে। এখন কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে, তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি এখন এডিট করছি, মানে তোমাদের সাথে কথা বলছি, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো যারা যারা ভিডিও এডিট করো, তো তোমরা অনেকে একটা ভুল করো, ফ্যান চালিয়ে দিয়ে, টিভি চালিয়ে দিয়ে অনেক সময় তোমরা কথা বলো, এগুলো করো না। মানে তাহলে কী হলো, তোমাদের ভয়েসটা ক্লিয়ার আসবে না। যদি তোমরা ফ্যানটা বন্ধ করে দাও, তাহলে ভয়েসটা তোমাদের ক্লিয়ার আসে। আর সবথেকে বড়ো কথা, যারা টিভি চালিয়ে ব্লগ করো বা এডিট করো, তাদের জন্য বলছি, টিভিতে সবসময় যদি ব্লগও যদি করো, টিভির সাউন্ডটা মিউট রাখবে। আমাদের টিভির সাউন্ডটা তো ধরো অনেক মানে ওই টিভির সাউন্ডটা এলে অনেক সময়